মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তিতে বাংলাদেশ জামাত ইসলামী খুলনা সদর থানার উদ্যোগে এবং ইসলামী ব্যাংক হাসপাতালের সহযোগিতায় আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর খুলনা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি, এই আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী সংগ্রামী জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল। আজকের এই ক্যাম্পে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নেফ্রোলজি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সোহেল রানা এবং সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকলেই জানি গত বছরের 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটি ফাঁসিবাদী শক্তির পতন হয়েছিল এবং দীর্ঘ যে বঞ্চনা ছিল তার অবসান ঘটেছিল। সেই আন্দোলনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিরকম ছিল সেটা আমরা সকলেই জানি। উত্তরায় একজন মহিলা তার 1.5 বছরের সন্তানকে কোলে নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল, আপনি 1.5 বছরের সন্তানকে নিয়ে এই আন্দোলনে এসেছেন কেন? উনি বলেছিলেন যে আমার তো কোনো বড় সন্তান নেই, তাকে আমি আন্দোলনে পাঠাতে পারি নাই, সেই কারণে আমার যেই সন্তান রয়েছে সেই কোলের সন্তানকে নিয়ে আমি আন্দোলনে সম্পৃক্ত হয়েছি, সামিল হয়েছি। সেদিন সকলেই এই চেতনা নিয়ে, অনুভূতি নিয়ে বৈষম্য মুক্ত একটি সমাজ গঠনের জন্য এগিয়ে এসেছিল, যে দীর্ঘ লাঞ্ছনা এবং বঞ্চনার অবসান ঘটবে। এবং সেদিন সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা জানি যে 2000-এর বেশি মানুষ জীবন দিয়েছে, 40,000-এর বেশি মানুষ আহত হয়েছে এবং আজকেও হাসপাতালের বেডে অনেকে চিকিৎসাধীন রয়েছে, চাতুরাচ্ছে। আজকে তারা যে জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আজকে অনেকে বেকার হয়েছে, আজকে তারা যে জন্য জীবন দিয়েছেন সেই স্বপ্ন আজও কিন্তু পূরণ হয় নাই। আজকে আমাদেরকে অবশ্যই শহীদদের সেই স্বপ্ন, আহতদের সেই স্বপ্ন, বৈষম্য মুক্ত সমাজ গড়ে তোলার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, ভূমিকা রাখতে হবে। আমি শেষে কথাই বলতে চাই, ইসলামী ব্যাংক হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে এটা ব্যবসা করার জন্য নয়, বরং এটি হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন আমাদের মীর কাসেম আলী স্যার। তাকে আওয়ামী ফ্যাসিস্ট শক্তি অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। এবং আজকে ইসলামী ব্যাংক হাসপাতাল সারা দেশে আমাদের 19টি হাসপাতাল রয়েছে এবং বলা যায় বাংলাদেশের সরকারি স্বাস্থ্য সেবার পরে শুধু বাংলাদেশ নয়, এশিয়া উপমহাদেশে বেসরকারি সেক্টরে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক হাসপাতালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা আমাদের মীর কাসেম স্যার বলতেন যে উচ্চবিত্ত মানুষের চিকিৎসার জন্য অনেক হাসপাতাল রয়েছে, তারা টাকা রয়েছে, তারা চিকিৎসার জন্য দেশের বাইরেও যেতে পারে, কিন্তু আমি হাসপাতাল করেছি মধ্যবিত্ত মানুষদের জন্য, যাদের টাকা পয়সা নেই, অল্প টাকায় চিকিৎসা নিতে পারে, তাদের জন্য ইসলামী ব্যাংক হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। আজকে নিঃসন্দেহে আমরা মনে করি আপনাদের মতো শুভাকাঙ্ক্ষী, আপনাদের মতো মানুষদের ভালোবাসা, দোয়া এবং সহযোগিতায় ইসলামী ব্যাংক হাসপাতাল এগিয়ে যাচ্ছে। অনেক প্রতিকূল অবস্থার ভিতরেও আল্লাহর রহমতে এবং এই হাসপাতালের রোগীদের দোয়া এবং ভালোবাসা এবং সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। আগামী দিনে আমাদের সেবা কার্যক্রম আরো সম্প্রসারিত হবে এবং খুলনায় একটি পরিপূর্ণ হাসপাতাল হিসেবে আগামী দিনে আমাদের একটা নতুন ভবন শুরু হচ্ছে, সেখানে আইসিইউ, সিসিইউ, ডায়ালিসিস সহ সকল ধরনের সার্ভিস এক ভবনের ভিতরে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং এভাবে খুলনায় একটি পরিপূর্ণ হাসপাতাল হিসেবে আমরা খুলনাবাসীকে সেবা এবং সার্ভিস দিতে সক্ষম হবো ইনশাল্লাহ। আগামী দিনে এই হাসপাতালের অগ্রগতিতে আপনাদের অতীতের মতো দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা কামনা করে আমরা আজকের এই ক্যাম্পে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।